নমস্কার দাদা, প্রথমে আপনার দুনিয়ার বাংলায় স্বাগত। গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা দেশ জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, তারপরে দেখা গেল 27শে জুলাই সারা দেশ জুড়ে ভাষা আন্দোলন হলো, এমনকি মুখ্যমন্ত্রী নিজে বোলপুরে ভাষা আন্দোলনে যোগ দিলেন। এরপরেও বারবার দেখা যাচ্ছে যে ভাষা আন্দোলনে যোগ দেওয়ার পরেও, ভাষা আন্দোলন করার পরেও বাংলাদেশি বলে মানুষদের দেখে দেওয়া হচ্ছে, বাংলাদেশ বলে মানুষকে পরিচয় দেওয়া হচ্ছে। কী বলবেন সে বিষয়ে? এটা বিজেপি সরকারের চক্রান্ত। যেখানে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে আছে সেখানে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যার বিরুদ্ধে মমতা ব্যানার্জি পথে নেমেছেন এবং সারা বাংলায় গর্জে উঠেছে। এবং এই ঘটনাটা এটা বিজেপি বাংলা বিদ্বেষী যে রূপ সেটাই ফুটে উঠছে। কারণ বিজেপি কোনো সময় চায় না যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ উচ্চস্থানে যাক, এবং বাংলার জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় নেত্রী, তিনি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে তিনি তাই কুঠারাঘাত করতে যেতে না পারেন। এই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হোক অথবা মানুষকে যেভাবে আছে আচরণ করা হচ্ছে, একটা জিনিস দেখা যাচ্ছে বারবার যে সমস্ত মানুষদের বাংলাদেশের দেখে দেওয়া হচ্ছে, তাদের প্রথমে তাদের অ্যারেস্ট করা হচ্ছে, তারপরে তাদের নথিপত্র চেক করা হচ্ছে। এই বিষয়টা কেন দেয়? এই বিষয়টা হচ্ছে তার হচ্ছে অত্যাচার করার জন্যই হচ্ছে। এবং শুধু তাই নয়, সব মানুষের তো সবসময় তার নথিপত্র রেডি থাকে না, আর দেওয়াটা সম্ভবও নয়। কিন্তু সেক্ষেত্রে তারা মানুষকে এইভাবে অত্যাচার করে, মানুষকে যেভাবে তারা উৎপীড়ন করছে, মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, জেলবন্দি করে রাখছে, এটা বিজেপির চক্রান্ত। এবং সারা ভারতের বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটা ঘটছে। এবং এই ব্যাপারে মমতা ব্যানার্জি সজাগ, এবং এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনটা জিনিসটা দেখা গেছে, মুখ্যমন্ত্রী নিজে যেখানে দিল্লির একটি ঘটনা পোস্ট করেছেন, তারপরে দেখা গেল যে দিল্লির একজন পুলিশ অফিসার তিনি বলছেন যে এই ঘটনাটি সম্পূর্ণই মিথ্যে, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজে। আজ দেখা গেল সেই মেয়েটিকে এসে কলকাতাতে নিয়ে এসে ফিরহাদ হাকিম সহ অন্যান্য দিল্লির শীর্ষ নেতৃত্বরা তারা বৈঠক করলেন, এবং তারা হচ্ছে সাংবাদিক বৈঠকে জানালেন বিষয়টি। দেখছেন বিষয়টি? ব্যাপারটা তো সত্যি, তবেই তো মমতা ব্যানার্জি সেটা পোস্ট করেছে, সত্যি না হলে তো হয় না। কিন্তু যারা ওখানকার পুলিশ অফিসার তাদের তো বিজেপি দালালি করতেই হবে, কারণ যেহেতু তারা সেখানে সরকারে আছে, সরকারের অধীনস্থ পুলিশ, তাই দালালি করতে হচ্ছে। কিন্তু বাস্তবটা তো তা না। বাস্তবটা যেটা ঘটেছে সেটাই মমতা ব্যানার্জি প্রকাশ করেছেন। এবং আজকে তার যে আপনারা যেটা বলছেন, আজকে তার কনফারেন্স হয়েছে, এর সঙ্গে সাংবাদিক সম্মেলন হয়েছে, তবে দেখা যাচ্ছে একটা জিনিস বারবার যেটা উঠে আসতে দেখা যায় যে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এসে নিজে বারবার বলছেন যে দেশের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা এতটাই তলানিতে ঠেকেছে, দেশে রাজ্যের কর্মচারীরা একটা মাইনে পাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এই ব্যাপারে ওদের বলতেই হবে। শুনুন, ব্যাপারটা হচ্ছে রাজনীতি করতে গেলে উনি প্রধানমন্ত্রী হিসেবে আসছেন না, উনি আসছেন বিজেপি নেতা হিসেবে। বিজেপি নেতা হিসেবে পশ্চিমবঙ্গের বিজেপির যারা কর্মী তাদেরকে চাঙ্গা করবার জন্য তৃণমূল সম্পর্কে মিথ্যে তথ্যদের দিতেই হবে। যেমন ওরা বলেছিল তো এবার 200 পার, সেখানে ওরা গিয়ে কোথায় দাঁড়ালো? মিথ্যে কথা বলতে হবে তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য। সে কিন্তু বলছে এখানকার শিক্ষা সংস্থা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে রিপোর্টে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থিত হচ্ছি। এখানে শিক্ষা দীক্ষা, বাংলার শিক্ষা অনেক উচ্চমানে আছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে যে মুখ্যমন্ত্রীকে টেক্কা দেওয়ার জন্য 15,000 কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করে গেলেন, সেইটাই কিছুদিন দেখা যাচ্ছে শুরু হয়ে গেল। প্রকল্প কতটা কি হবে সে আমরা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী তার নিজের টাকায় ডিক্লেয়ার করেননি। প্রধানমন্ত্রী যেটাই করুন না কেন, সেটা রাজ্য সরকার থেকে নিয়ে যাওয়া যে জিএসটির টাকা, বিভিন্ন ট্যাক্সের টাকা থেকেই রাজ্য সরকারকে দেবে। সুতরাং প্রধানমন্ত্রী যেটাই করছেন সম্পূর্ণ রাজনীতি করার চেষ্টা করছেন। একটা জিনিস যেটা দেখা যায় যে দিনের পর দিন যেখানে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে, দেখা যাচ্ছে শিক্ষকেরা রাস্তায় আন্দোলন করছে, এবং শিক্ষকেরা এই কিছুদিন আগে নবান্ন অভিযান করলেন, এবং গতকালও কালকে সেই জিনিসটা দেখা গেল। দেখছেন বিষয়টা? শিক্ষকদের যে আন্দোলন, যেটা নিয়োগ নিয়ে যা ঘটনা ঘটেছে বা যেভাবে লোক আন্দোলনে নামছে, সেই আন্দোলন সম্পর্কে আমরা বিশেষ কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা বলি যে রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে যে বেশ কিছু রাজনৈতিক দল যারা আজকে শূন্যে গিয়ে ঠেকেছে, তারা আজকে এদেরকে মোটিভেট করে রাস্তায় নেবে, এদেরকে যেটা হাত শক্ত করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। তার কারণ রাজ্য সরকার অত্যন্ত মানবিক, যাতে প্রত্যেকে চাকরিতে পুনর্বহাল হয়, যাতে যাদের চাকরি থাকে এ ব্যাপারে তার চেষ্টা চরিত্র করছে। রাজ্য সরকার কোনো সময়ই কারণ চাকরি যাক আবার রুটি টান করেও রাজনৈতিক দলের মধ্যে বিশেষে সকলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে।
গত 2 আগস্ট থেকে রাজ্য সরকার নানা ধরনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন। ঠিক সেই কর্মসূচিকে টেক্কা দেওয়ার জন্য বিরোধী দলও 2 আগস্ট থেকে কর্মসূচির কথা ঘোষণা করেছে, এবং এই দুইয়ের যে দলের যে আছে কর্মকাণ্ড, সেটা একসঙ্গে কীভাবে দেখছেন? বিরোধীরা কী কর্মকাণ্ড করবে, তার কাছে কী আছে, সে কীভাবে করবে? বিরোধীরা যতই ঘোষণা করুক, বিজেপির টাকা এনে এখানে কী করবে? রাজ্য সরকারের যে ঘোষণা, রাজ্য সরকার মানুষের জন্য কাজ করছে, প্রতিটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা দিয়ে তারা কাজ করবে এবং কাজ চলবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো এবার এই যে পাড়ায় যে সমাধানের যে কথা উনি বলেছেন, পাড়ার সমস্যার কথা, সমস্যার সমাধান হবে, কাজ হবে, দুয়ারে সরকার হবে। সামনেই তো বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটকে কি সামনে রেখেই কি এই নতুন প্রকল্প কি আনা হয়েছে বলে মনে করছেন? বিধানসভা ভোটের দিকে তাকিয়ে না, বিধানসভা আমরা জিতবো, বিধানসভা ভোটের দিকে তাকিয়ে না। মানুষের জন্য কাজ করবার স্প্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট থেকে কাজ করে না। অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, সমস্ত দলের সমস্ত মানুষের জন্যই উনি কাজ করেন এবং বাংলার সার্বিক উন্নয়নের জন্য উনি চেষ্টা করছেন। অবশ্যই একটা কথা, যে এই সমস্ত যে সারা রাজ্যে যে সমস্ত পরিস্থিতি হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে সমস্ত অর্থনৈতিক দিক থেকে শুরু করে, এইগুলো কি আজ বিধানসভা কোনো দিকে এফেক্ট ফেলে মনে করছেন? কিছু এফেক্ট ফেলবে না, তার কারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কতটা কাজ করেছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, এই ঘটনাগুলোও নির্বাচনে রেখাপাত করবে না, তারপরে আমরা অতীতেও দেখেছি এবং বিভিন্ন রকমভাবে স্ক্যান্ডাল ছড়ানো ছিল, সব রকম দেখেছি। তারপরে নির্বাচনে আমরা কিন্তু বিপুল ভোটাধিক্যে জয়যুক্ত হয়েছি। কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে দিল্লির সংসদ ভবনে যে ভোট চুরি, সেই নিয়ে একটা আন্দোলন হচ্ছে। তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বে তারা আন্দোলন করছে এবং তারা বারবার বলছে যে কেন্দ্রীয় সরকার ভোট চুরি করছে, যেমন বিহারে যেমন হয়েছে তেমন বাংলায় তেমন হবে বলে চেষ্টা চালাচ্ছে ওরা, কিন্তু পারবে না। ওরা চেষ্টা চালাচ্ছে ভোটার লিস্টে কারচুপি করে নির্বাচনী বৈতরণী ভারতে, অত সহজ নয়। এবার বিজেপি আগের চেয়ে অনেক খারাপ ফল করবে। অবশেষে আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকার মানুষের কাছে বার্তা হচ্ছে, তারা যেন যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিগত দিনে ছিল, আগামী দিনেও থাকবে এবং তারা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আগামী দিনে উন্নয়ন আমাদের সাথী হোক। ধন্যবাদ।